বন্ধুরা দেখুন আনু এখানে মাংস ভাত নিয়ে বসে পড়েছে। যে নিয়ে নিল যেটা ওর ফেভারেট সেটা ওই নিয়ে নিল। ওটা ছাড়া ওই মাংস খায় না। যখনই মাংস আনি আমরা ওটা ওর লাগবেই, খুব ভালোবাসে। যে যেগুলা ওর পছন্দের সেগুলা তুলে নিচ্ছে। আর নমস্কার বন্ধুরা, টিম মঞ্জু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্নাতে যারা মুরগির মাংস গন্ধর জন্য খেতে পারে না তাদের জন্য আজকে এই রেসিপিটা। এভাবে রান্না করলে মুরগির মাংস যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আমি দেখুন আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি। প্রথমে তো আমি মুরগির মাংসটা এভাবে হলুদ দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব হালকা একটু। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় তুলে নেব। অবশ্যই হলুদ দিয়ে ভাজবেন। মুরগির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিলাম, হাফ চামচ। এখানে মুরগিটা চাম সহ মুরগি আছে, আর এখানে 500 গ্রাম মুরগির মাংস। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব লঙ্কা বাটা আর আদা জিরে বাটা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা বাটা, এখানে আদা জিরে রসুন বাটা। খুব ভালো করে মশলাটা আমি তেলের সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর দিয়ে দেবো একটা টমেটো কেটে নিয়েছি। মশলাটাও আমার ভাজানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ লবণ। হলুদ দিব না, হলুদ তো আমি মাংস ভাজার সময় দিয়ে দিয়েছি। হালকা একটু জল দিয়ে দেবো হালকা একটু জল। কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব, 5-10 মিনিটের মতো। জলটা শুকিয়ে আমি কষিয়ে নেব। জলটা আমার শুকিয়ে গেছে। এই যে পোলট্রির চামের মধ্যে যে তেলটা থাকে সেটা কিন্তু বের হয়ে গেছে। এই যে কতগুলো তেল। এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব মাংসটাকে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন মাংসর কালার। এবার আমি একটু ঝোল করব, তার জন্য জল দিচ্ছি। দিয়ে দেবো গরম মশলা বাটা। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা দেখুন আনু এখানে মাংস ভাত নিয়ে বসে পড়েছে। যে নিয়ে নিল যেটা ওর ফেভারেট সেটা ওই নিয়ে নিল। ওটা ছাড়া ওই মাংস খায় না। যখনই মাংস আনি আমরা ওটা ওর লাগবেই, খুব ভালোবাসে। যে যেগুলা ওর পছন্দের সেগুলা তুলে নিচ্ছে খাওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখুন আনু ভাতগুলো কিভাবে মাখাচ্ছে। ও এইভাবে মাখিয়ে মাখিয়ে একাই খায়, খাওয়াই দিলে পছন্দ করে না। ও নিজে খায় একাই। যে মাংস খাচ্ছে। ভালো লাগে করে দিবেন, তাহলে
তাহলে আজকের মতন এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা আনু সব বলে দিল, আমার তো আর কিছুই বলা থাকলো না। তাহলে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।